ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন, কি ফিল করছেন, মানে ওনার কারেন্ট ফিলিংস আজকের দিনে আপনার জন্য কি রয়েছে। এটা জেনারেল, কালেকটিভ আর কুইক রিডিং হবে। ডিটেল রিডিং দিনের বাকি সময় আপনারা পেয়ে যাবেন চ্যানেলেই, ঠিক আছে? তো দেখে নিচ্ছি আজকের আপনার পার্টনারদের এনার্জি কি, ফিলিংস কি আপনার জন্য। এটা কালেকটিভ জেনারেল রিডিং। আর আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান অথবা ট্যারো কার্ডস লার্নিং শিখতে চান, তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ডিটেলস হোয়াটসঅ্যাপে স্ক্রিনের উপরে রয়েছে। ওকে, প্লিজ বাস গাইড করুন আমার ভিউয়ার্সদের, পার্টনার্সদের আজকের কারেন্ট ফিলিংস কি থাকবে সারা দিন ধরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। দ্য এম্পারার, 6 of coins, 10 of swords, the magician, and the final card is 5 of swords. Overall energy में bottom of the deck, 4 of coins. Okay, clarifiers, 4 of coins, 4 of coins, 2 of swords, the emperor, 9 of batons, 6 of coins, 6 of coins, Har Har Mahadev, page of cups, 10 of swords, 10 of swords, Har Har Mahadev, 5 of batons, the magician, Har Har Mahadev, 8 of cups. Okay, 5 of swords, 5 of swords, Har Har Mahadev, 9 of swords. One more on this magician. ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের যে পার্টনার, সে আজকের দিনে খুব খুব স্টাক ফিল করবে। অ্যান্ড এটা একজন এমন একটা পার্টনারের রিডিং চলে এসেছে আজকে আপনাদের, যে কিনা খুব খুব ইগোইস্টিক, যার ইগো নার্সিসিস্টিক অ্যাটিটিউড রয়েছে। আর এই মানুষটা আজকের দিনে অনেক স্টাক থাকবে, লাইফে অনেক এমন কিছু ব্লকেজেস রয়েছে, ফিনান্সিয়াল স্টাকনেস আছে। তো এজ না সারাদিন আজকে ডাউটেই থাকবে যে কি করব না করব, লটস অফ ডাউটসে থাকবে। কিন্তু লাইফে এর একটা বিশাল মেইন প্রবলেম যেটা দেখছি, ইগো, ঠিক আছে? এ এখনো মনে করছে যে এ যেভাবে ভাবছে লাইফটা সেভাবেই চলবে, এর মধ্যে চেঞ্জের দরকার নেই। 9 of wands, এই মানুষটা নিজের ইগোর জন্য না খুব স্টাক। লাইফে না তো কোনো গ্রোথ হচ্ছে না, লাইফে কোথাও এগোতে পারছে, কিন্তু ইগোর জন্য কোনো কিছু চেঞ্জ করতেও রাজি নয়। অ্যান্ড আজকের দিনেও এ ভাববে যে এর যা প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নেই এ লাইফে ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে? এই ভাবছে যে এইভাবেই চলবে, এর মন মতোই সবকিছু ঠিক হবে। লাইফে 6 of coins ব্যালেন্স ক্রিয়েট ইনি করতেই পারবেন। কিন্তু যেটা ইনি ভাবছেন না, এটা হচ্ছে পেজ অফ কাপস। এটা খুবই ইম্যাচিওর থিঙ্কিং, কারণ মানুষটা বুঝতেই পারছে না যে এর মধ্যে একটা প্রবলেম রয়েছে, তাই এনার লাইফে এত ব্লকেজ, ঠিক আছে? এর লাইফে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে নিজের ভুল কখনো স্বীকার না করা, ভুল করলেও সেটাকে সরি না বলা, আর সবকিছুকে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। বহুত কি বলি, ইগোইস্টিক মানুষ এটা। আর আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি পাস্টে যদি আপনার সাথে 5 of batons কোনো ফাইট করে থাকেন, তো পসিবিলিটিস আছে সেটা নিয়ে আজকে একটু এনার মন খারাপ হবে। অথবা আপনি যদি এনার সাথে কন্ট্যাক্টে থাকেন, তবে আপনার সাথে এনার কোনো ফাইট হতে পারে আজকে, তো সেটার জন্য ইনি খুব হার্টব্রেক এনার্জিতে যাবে। আমি যেটা মেইন দেখতে পাচ্ছি, পাস্টের কিছু আপনাদের মধ্যে ফাইট হয়েছে, আর্গুমেন্ট হচ্ছে, সেটা নিয়ে এর আজকে কোথাও না কোথাও একটা হার্টব্রেক, একটা মন খারাপ দেখতে পাচ্ছি। কিন্তু এই মানুষটা দেখতে পাচ্ছি না লাইফে, কি বলবো, লাইফে একা আছে, মেন্টালি একা, লাইফে কারো হেল্প নেই। 10 of batons, লাইফে অনেক বার্ডেন আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে, লাইফে ফিনান্সিয়াল ইস্যু রয়েছে, লাইফে স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে। কিন্তু এই লোকটার যে মেইন প্রবলেম সেটা হচ্ছে 5 of swords। সবসময় একটা চিট কোড ইউজ করা মানে যে কোনো মুহূর্তে নিজেকে বদলানোর যে টেন্ডেন্সি, যে নিজের মধ্যে নিজেকে শুধরিয়ে লাইফেরটা একবার ঠিক করব, সেই টেন্ডেন্সিটার মধ্যে নেই। যে কোনো মুহূর্তে লাইফে যদি প্রবলেম আসে, সেই প্রবলেম থেকে বেরোনোর যে রাস্তাটা, সেটা অলওয়েজ চিটিং কোডই হয়। আর এটাও দেখছি 5 of swords, ইনি এটা মনে করবেন যে কোনো না কোনো ভাবে নিজের লাইফে যদি কোনো একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, ম্যাজিশিয়ান কার্ডের সাথে একসাথে এসেছে, কোনো একটা যদি ট্রিক অ্যাপ্লাই করতে পারেন বা কিছু করতে পারেন, তাহলে হয়তো এই সিচুয়েশন থেকে ইনি শীঘ্রই বেরিয়ে আসবেন। এটা একটা ফিলিং দেখতে পাচ্ছি। ইনি পাস্টে আপনাকে অনেক চিটিং করেছেন এবং সেটার জন্য স্ট্রেসও নিচ্ছেন, কিন্তু সেই জিনিসটা ঠিক করার জন্য ইনি যে পদ্ধতি, নিজের মধ্যে কোনো চেঞ্জ আনছেন না, ইনি আবার নতুন কোনো ট্রিককারি অ্যাপ্লাই করতে চান, যার মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায়, ঠিক আছে? এই মানুষটা নিজেকে ভাবে যে একটা বড় ম্যাজিশিয়ান, ইনি যা ভাববেন, যেভাবে ভাববেন সেভাবেই হবে। আর পসিবিলিটিস হচ্ছে ইনি হয়তো কোথাও না কোথাও গিয়ে স্পেল বাগেরাও কিছু করেন হয়তো, কিন্তু কোনো কিছু আমি যেটা দেখছি কারেন্ট স্টেট অফ মাইন্ডে, ওনার কারেন্ট স্টেট অফ মাইন্ড দেখে কিছুই আর কাজ করছে না, সবকিছু ব্যাকফায়ার করছে, বা এনার মন মর্জি মতো হচ্ছে না, সবকিছু এনার হাতের থেকে চলে গেছে। কিন্তু তাও ইনি ভাবছেন যে এনার পদ্ধতিটাই ঠিক, ইগো ইনি ছাড়িয়া টাওয়ার।
এর লাইফে সবকিছু শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। পার্সোনাল লাইফ, ফিনান্সিয়াল লাইফ, কেরিয়ার, স্টেবিলিটি, মেন্টাল পিস সবকিছু তছনছ। তারপরে উনি ভাবছেন ইগো ছাড়বো না, আমি জানি কি করে ঠিক করা, আই ক্যান ডিল উইথ দিস। এই টাইপের একটা কি বলি, ইগোইস্টিক অ্যাটিটিউড রয়েছে মানুষটার। আজকে উনি এটাই ভাববেন যে এটা থেকে কি করে বের হবো, কিন্তু এর মধ্যে কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। এটা যাদের পার্টনার রয়েছে এরকম, তাদের মেন্টালিটি আজকে এটাই থাকবে যে যাই হোক না কেন আমি ঠিক করে নিব, আই এম দ্য বস। ঠিক আছে, আই এম দ্য বস, আই ক্যান ডিল উইথ এনিথিং, এরকম একটা মেন্টালিটি থাকবে। ঠিক আছে, ইগো এনার কিছুতেই যাচ্ছে না। আমি দেখতে চাই এই মানুষটার ফিউচারে কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, দুটো কার্ডই নেবো, বেশি ফিউচার রিডিং তো করছি না এটা। দেখুন এই মানুষটার আমি যেটা দেখতে পাচ্ছি, আলটিমেট ফিউচারে 6 অফ ব্যাটেন্স, এর লাইফে ইমোশনাল নিউ বিগিনিংও করবে, লাইফে সাকসেসও আসবে। কিন্তু এই সাকসেসের রাস্তাটা না, আমি যেটা বলি, যেটা আমি দেখতে পাচ্ছি, এই সাকসেস রাস্তাটা অনেক কঠিন। ডার্ক নাইট অফ দ্য সোল বলে না, সেই নিজেকে একদম টুকরো টুকরো করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তারপরে সবকিছু তৈরি করা, সেই জিনিসটার মাধ্যমে হবে। ঠিক আছে, আর এর লাইফে আমি যদি দেখি মেইন ট্রিগার আপনিই দিবেন, কুইন অফ সোর্স। আপনি এর লাইফে ট্রিগার দিবেন, কারণ আপনার এনার্জিও আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনিও প্র্যাকটিক্যাল, খুব রুড হয়ে যাচ্ছেন, অ্যাংরি হয়ে যাচ্ছেন, ইগোইস্টিক আপনিও হবেন। কুইন অফ সোর্স টু সাম এক্সটেন্ট ইগোইস্টিকও বলতে পারি, বা নিজের মর্জি মতোই চলবে, আপনিও কিছুটা ইমোশনাল আর থাকছেন না আগামী দিনে। ঠিক আছে, তো ওভারঅল এটাই আজকে রিডিং। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।